আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। পবিত্র যৌন জীবন, দাম্পত্য জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পবিত্র যৌন জীবন যাপন। বিয়ের সর্বপ্রধান উদ্দেশ্য হলো পবিত্র যৌন জীবন পরিচালনা। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মায়দার ৫ নম্বর আয়াতে বলেন, তোমাদের জন্য হালাল করা হলো সতীসাধ্যী মুমিনা নারীদেরকে এবং তোমাদের পূর্বেকার আহলে কিতাবদের সতীসাধ্যী নারীগণকে যখন তোমরা তাদের প্রাপ্য মোহর প্রদান করো এবং তোমরা না করো প্রকাশ্য ব্যভিচার অথবা গোপন প্রণয়। দাম্পত্য জীবনে যৌন স্বাদ আস্বাদনের ব্যাপারে অপর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতঃপর তোমরা তাদের থেকে যে স্বাদ গ্রহণ করো সেজন্য তাদেরকে তাদের প্রাপ্য মোহর দান করো, যা অবশ্য দেয়া ফরজ। সূরা নিসার ২৪ নম্বর আয়াত। উক্ত আয়াত দ্বারা বোঝা গেল, বিয়ের মাধ্যমে একদিকে সকল প্রকার যৌন অনাচার প্রকাশ্য বা অপ্রকাশ্য সব বন্ধ করা হবে, অপরদিকে বিবাহিত দাম্পত্যকে যৌন সঙ্গমের অবাধ সুযোগ প্রদান করা হবে। এজন্য ইসলাম অবৈধ যৌন অনাচারের যে প্রকারের হোক না কেন, হস্তমৈথুন বা অন্য কৃত্রিম উপায়ে বীর্যপাত বা যৌন স্বাদ গ্রহণ, পুরুষে পুরুষে বা নারীতে নারীতে যৌন ক্রিয়া, পশুমৈথুন অথবা অবিবাহিত নারী পুরুষে যৌন মিলন ইত্যাদি সকল প্রকার প্রকাশ্য ও অপ্রকাশ্য যৌন অনাচার হারাম করে তার জন্য শাস্তির বিধান করেছে। আল কোরআনে মুমিনদের যৌন জীবন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারা'a যালিকা ফাউলাইকা হুমুল আদুন। ওইসব মুমিন সফলকাম যারা তাদের যৌন অঙ্গের হেফাজত করে, তবে তাদের স্ত্রীদের ও তাদের মালিকানাধীন দাসীদের ব্যাপারে তারা তিরস্কৃত হবে না। এর বাইরে তারা যারা কাম চরিতার্থ করতে প্রয়াসী তারাই সীমা লঙ্ঘন। সূরা আল মুমিনুন ৫-৬ নম্বর আয়াত। অর্থাৎ যৌন স্বাদ গ্রহণের ব্যাপারে কেবলমাত্র স্ত্রী ও মালিকানাধীন দাসীদেরকে চিহ্নিত করা হয়েছে, এছাড়া আর কোনোভাবে যৌন স্বাদ গ্রহণ করা যাবে না। বর্তমান সময়ে যেহেতু দাস দাসীর প্রচলন নেই, তাই কেবলমাত্র বিবাহিতা স্ত্রীদেরকে দিয়েই পুরুষদের সন্তুষ্ট থাকতে হবে, আর নারীদেরকেও সন্তুষ্ট থাকতে হবে কেবলমাত্র তাদের স্বামীদেরকে নিয়েই। যৌন ব্যাপারে অন্য কোনো বিকল্প ব্যবস্থাই গ্রহণ করা যাবে না। তাই দাম্পত্য জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নারী পুরুষের যৌন স্বাদ গ্রহণ। এ ব্যাপারে আল্লাহ তাআলাও মানুষদের মধ্যে অদম্য আবেগ, অবাধ যৌন প্রবণতা ও সীমাহীন সুযোগ প্রদান করেছেন। মানুষের জন্য পশুর মতো কোনো মৌসুমের প্রয়োজন নেই প্রয়োজন কোনো বিশেষ সময়ের। যৌন ক্রিয়ার বিশেষ উদ্দেশ্য যদিও বংশধারা অব্যাহত রাখা, কিন্তু এতে আল্লাহ রাব্বুল আলামিন এ কাজকে সীমাবদ্ধ করেননি। গর্ভধারণের পরও এ ক্রিয়া চালু থাকে, এমনকি কোনো নারীর সন্তান হওয়ার সময়কাল অতীত হয়ে গেলেও এ কাজের আবেগ উচ্ছ্বাস অব্যাহত থাকে। দাম্পত্য জীবনে পবিত্র যৌন জীবন যাপনের প্রতি লক্ষ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি এক মহিলাকে বিয়ে করার পর তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম। তিনি বলেন, হে জাবের, তুমি কি বিয়ে করেছো? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, কুমারী না বিধবা? আমি বললাম, না, বরং বিধবা। তিনি বললেন, তুমি একটি কুমারী মেয়েকে বিয়ে করলে না কেন? তাহলে তুমিও তার কাছে অধম প্রতি করতে পারতে এবং সেও তোমার সাথে আমোদ ফুর্তি করতে পারত।
জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি স্ত্রী লোককে দেখে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে প্রবেশ করেন এবং নিজের প্রয়োজন পূরণ করে সহবাস করেন আর কি। এরপর বাইরে এসে বললেন, কোনো স্ত্রী লোক সামনে এলে শয়তানের বেশে আসে, অতএব তোমাদের কেউ কোনো স্ত্রী লোক দেখে তাকে ভালো লাগলে সে যেন নিজ স্ত্রীর নিকট যায়, কারণ ওই মহিলার যা আছে তার স্ত্রীরও তা আছে। মিশকাতের বর্ণনায় হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপন স্ত্রী সওদার নিকট গিয়েছিলেন বলে বলা হয়েছে। মিশকাতে আরো বলা হয়েছে। এসব হাদিস থেকে দাম্পত্যের যৌন প্রয়োজন পূরণের প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে। এক দাম্পত্যের সম্পর্ক ছেদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলে তার মন্তব্য ছিল এরূপ যে, তুমি তার মধু খাও, সে তোমার মধু খান, এরপর ফয়সালা হবে। এ দ্বারা যৌন আশাদের কথাই বোঝানো হয়েছে। মোট কথা, বিয়ের মাধ্যমে অন্য সকল প্রকার যৌন সম্পর্ক ছেদ করে কেবলমাত্র স্বামী স্ত্রীর মধ্যে যৌন সম্পর্ক স্থাপিত হবে এবং এটাই দাম্পত্য জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। এজন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামীর যৌন প্রয়োজনের ডাকে সাড়া দিতে স্ত্রীকে উৎসাহিত করেছেন। তিনি বলেছেন, স্ত্রী যদি চুলার কাজেও ব্যস্ত থাকে তবুও তাকে স্বামীর ডাকে সাড়া দিতে হবে। কোনো স্ত্রী যদি স্বামীর অনুরূপ ডাকে সাড়া না দেয়, সারা রাত তার জন্য ফেরেশতাগণ অভিশাপ বর্ষণ করতে থাকে। তাই পবিত্র যৌন জীবন যাপন দাম্পত্য জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। যারা ভিডিওটি সম্পূর্ণ দেখছেন অবশ্যই বুঝতে পারছেন পবিত্র যৌন জীবন যাপন করা কতটা গুরুত্বপূর্ণ। সকলের জন্য শুভকামনা রেখে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দেবেন।